আসসালামু আলাইকুম রিজনা লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওর প্রথমে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ করছি, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। বাসনের মধ্যে হলুদ মরিচের গুঁড়া, লবণ এবং ভাজা ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। আর একই ব্যাটার দিয়ে আজকে আপনাদের সাথে দুটি উপকরণ শেয়ার করব। দুর্দান্ত লাগবে দুটি উপকরণ, অনেক বেশি লোভনীয় এবং মজাদার। আর এপাশে প্যানে আমি আগে তেল গরম করতে দিয়েছিলাম, তাতে কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দেবো এখানে হলুদ মরিচের গুঁড়া, লবণ, ভাজা ধনিয়া এবং জিরার গুঁড়ো। হালকা একটু ভেজে নিয়ে এতে আমি দিয়ে দিব কিছু চিকেন ছোট ছোট পিস করে রেখেছি। আজকে আমি একই উপকরণ দিয়ে দুটো ইফতারের দুর্দান্ত আইটেম আপনাদের সাথে শেয়ার করব। মানে এই আইটেমগুলো হয়তো আমরা সবাই পরিচিত, কিন্তু তাকে নতুনত্ব রূপ দিয়েছি। একবার খেলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় এবং মজাদার। তো চিকেনগুলোর সাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব আর দিয়ে দেবো সামান্য একটু পানি। আর এতে করে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু চিকেনগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগবে না। আর আগে থেকে কিন্তু আমি আলু সেদ্ধ করে খুব সুন্দর করে ম্যাশ করে রেখে দিয়েছি। চিকেনটা যখন একদমই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিব ম্যাশ করা আলুগুলো। এখন আলুগুলো এই চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে 10 মিনিট আমি হালকা করে সুন্দর করে ভেজে নেব। অসম্ভব মজা লাগে এভাবে কিন্তু আলু চপ খেলে। আমরা তো বিভিন্নভাবে আলু চপ খেয়ে থাকি, কিন্তু চিকেন এভাবে কষিয়ে তার সঙ্গে আলু ভেজে নিয়েছে করে দেখবেন অসম্ভব মজা লাগে। আর ইফতারের আগে খুব সহজে কিন্তু ঝটপট করে এই চপটি বানিয়ে নেওয়া যায়। মানে বাচ্চারা এত বেশি পছন্দ করে, দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এখন আমি একটা প্লেটে উঠিয়ে একটু ঠান্ডা করে তারপরে কিন্তু আমি চপগুলো দু হাতের সাহায্যে বানিয়ে নেব। মাশাআল্লাহ, আপনারা যদি একবার এটা ট্রাই করে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর এগুলো কিন্তু সাধারণত যে চপ করা হয় সেরকম কিন্তু আমি চ্যাপ্টা করব না, একটু গোল গোল করেই রেখে দেব। আর এতে করে কিন্তু ফুলে একদম সুন্দর ফুলকো ফুলকো মানে গোল গোল লাগবে। আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে এভাবে যদি আলু চপ বানিয়ে নেওয়া যায়। আসলে খুব অল্প উপকরণ দিয়ে মানে পুরনো রেসিপিকে একটু নতুনত্ব রূপ দেওয়া মাত্র। আর আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ রইল, আমার ভিডিওর ভিউ এবং ওয়াচ টাইমের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো আমরা ইউটিউবে একজন আরেকজনের ভিডিও দেখি কিন্তু খুব ভালো লাগা ভালোবাসা থেকে। তো এখন আমি এই বাসনের ডোর মধ্যে এই চপগুলো ডুবিয়ে খুব সুন্দর করে তেলে ভেজে নেব। তো আসলে আমি মনে করি ইউটিউব থেকে অনেক কিছু শেখা যায়। আমি কারো যাদের ভিডিও দেখি তাদের কথা বা কাজ, তাদের রান্না কিছু না কিছু আমাকে ভালো লাগে দেখেই কিন্তু আমি তাদের ভিডিও দেখি। ঠিক আমার ক্ষেত্রেও যদি আপনাদের আমার ভিডিওর কোনো একটু অংশ বা কোনো একটি কাজ বা কথা ভালো লাগে, তবেই কিন্তু আপনারা দেখবেন। আসলে মানে ম্যাক্সিমাম একটা ওয়াচ টাইম না করে শুধু একটা কমেন্ট করে চলে যান, আর এতে করে কিন্তু আমার চ্যানেলের অবস্থা খুবই বাজে। তো আমি মনে করি মানে যদি পারেন পাশে থাকবেন, কিন্তু কেউ কারো ক্ষতি করবেন না। আর এই ধরনের মানসিকতা নিয়ে কারো ভিডিওতেই ক্লিক করা উচিত নয়। ম্যাক্সিমাম একটা ওয়াচ টাইম কিন্তু সবারই করে দেওয়া উচিত। তো এরকম যদি মানসিকতা থাকে তবেই আমার ভিডিওটি ক্লিক করবেন, না হলে ক্লিক করার দরকার নেই। আসলে আমি সবসময় মনে করি ভালোবাসা ভালো মানসিকতা নিয়েই কিন্তু সবার সাথে থাকতে হয়, মিশতে হয়। আমি যেহেতু সবার ভিডিওটায় ফুল ওয়াচ না করলেও ম্যাক্সিমাম 6 থেকে 7 মিনিট দেখে তারপরে কিন্তু সে ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করে বের হয়ে আসি। তো আমার ক্ষেত্রেও যদি আপনাদের কাছে এতটুকু আশা করতে না পারি তাহলে তো কিন্তু আমার খুব কষ্ট হয়। এবং মানে এই কথাগুলো আজকে কিন্তু আমি খুব বাধ্য হয়ে বললাম যে যদি পারেন তবেই কিন্তু আমার ভিডিওটি ক্লিক করবেন, আর না হলে ক্লিক করা দরকার নেই। আমি বলছি না ফুল ওয়াচ করতে, ম্যাক্সিমাম একটা ওয়াচ টাইম কিন্তু রেখে যাওয়া উচিত আমাদের প্রত্যেকেরই। কারণ আমরা জানি একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক আশা অনেক আকাঙ্ক্ষা থাকে। আর চিকেনগুলো খুব পাতলা করে স্লাইস করে আমি প্রায় 2 ঘন্টা আগে মেরিনেট করে রেখেছিলাম। সমস্ত মশলা এবং সয়া সস দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এখন এই বাসনের মধ্যে এই চিকেনগুলো আমি একবার করে ডুবিয়ে তারপরে যে ময়দার কোট করব তার মধ্যে আস্তে আস্তে কোটটা করে আমি কিন্তু
চিকেনগুলো ভেজে নিব। আসলে আমরা কিন্তু চিকেন ফ্রাই করি, কিন্তু এভাবে একবার এই চিকেনগুলো স্লাইস করে চিকেন ফ্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। বাসনের মধ্যে কোট করে নিয়ে আবার এই যে ময়দার মধ্যে কোট করে নিলে কিন্তু চিকেনগুলো এত বেশি ক্রিস্পি হয় যে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তো ময়দার মধ্যে আমি মরিচের গুঁড়া, ব্ল্যাক পেপারের গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে কিন্তু ময়দাটা ম্যারিনেট করে নিয়েছিলাম। তো এখন এই যে বেসন থেকে এই চিকেনগুলো উঠিয়ে খুব ভালো করে ময়দার সাথে কোট করে নিব। আর সামান্য একটু দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, এতে করে কিন্তু অনেক বেশি মুচমুচে ভাবটা আসে। তো এভাবে হাতের সাহায্যে খুব আলতোভাবে করে কোট করে নিয়ে এই ময়দাগুলো ঝেড়ে তারপর এই যে গরম তেলে দিয়ে দিতে হবে। অসম্ভব মজা লাগে আর এত সুন্দর ক্রিস্পি হয়, মানে খুব সহজে কিন্তু আপনি একই উপকরণ দিয়ে দুটি নাস্তার আইটেম করে নিতে পারেন। আর ইফতারের আগে এরকম যদি দুটো ইফতারের আইটেম থাকে তাহলে কিন্তু আর কোনো বাচ্চাদের নিয়ে কথাই নেই। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই আইটেমগুলো খেতে ভীষণ পছন্দ করে। তো আমি কিন্তু খুব অল্প চিকেন দিয়ে এবং একই বেসন দিয়ে দুটি ইফতারের আইটেম করে নিয়েছি। আপনারাও চাইলে কিন্তু এভাবে খুব অল্প সময়ে ঝটপট একই উপকরণ দিয়ে মানে দুটো আইটেম করে নিতে পারেন। আর আমি এই কথাটা বলছি এজন্যই যে মানে নতুনকে পুরনো রূপ দেওয়ার একটা মাত্র শুধু চেষ্টাই করে গিয়েছে। তো মাশাআল্লাহ চিকেনগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আসলে এই প্ল্যাটফর্মে সবাই সবার পাশে থেকে সামনে এগিয়ে যেতে হবে, এটাই আমি সবসময় মনে করি। আর আমার পরিবারটি খুব ছোট, আর এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে আপনারা থেকে যাবেন ভালোবেসে, এটাই আপনাদের কাছে আমার আশা। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন কিন্তু আমার পরিবারের সদস্য হন নাই, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু ঝটপট এই দুটি ইফতার আইটেম বানিয়ে নিতে পারেন। মানে টেবিলে রাখার সঙ্গে সঙ্গে কিন্তু একদম শেষ হয়ে যাবে। অল্প চিকেন এবং এই যে বেসনের ডোর মধ্যে ডুবিয়ে কিন্তু দুটো আইটেমই খুব সহজে ঝটপট করে নেওয়া যায়। চিকেনের এই দুটো আইটেমই কিন্তু অনেক বেশি মজাদার এবং লোভনীয়। চাইলে কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। তো আমার ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।